হবে। এবার আপনাকে বলি, আপনি ইমাম সাহেবের নামে দুর্নাম করেছেন, এখন কিভাবে ক্ষমা নেবেন? তার নামে অপবাদ লাগে, তাকে তো এলাকা থেকে তাড়িয়ে দিয়েছেন, এখন কিভাবে ভিক্ষা চাইবেন? দেখেন তো, আপনারা মনে করেছেন ইমাম মানে আমাদের কাজকর্ম করবে, ইমাম সাহেব মানে পায়খানা পরিষ্কার করবে, ইমাম সাহেব মানে মসজিদ ঝাড়ু দিবে, ইমাম সাহেব মানে ওই বদনা, বুঝলেন কি বদনা? না লোটা, বদনা। বদনা গুলো পরে থাকলে খাড়ো করে রাখবে আর ওজুখানা পরিষ্কার করবে, এটাই তার কাজ, তাই না? এটাই কি তার কাজ? সম্মানিত তিনি ভাই, একটু মনে রাখবেন, যারা দায়িত্বশীলগণ তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, ইমাম মানে নেতা মানুষ, ইমাম মানে নেতা মানুষ। নেতা কখনো কোনো কাজ করার, তিনি শুধু আদেশ করবেন। তিনি কি করবেন? তিনি আদেশ করবেন। তিনি বলবেন সভাপতিকে, ও সভাপতি সাহেব বাথরুম পরিষ্কার করতে হবে, বাথরুম পরিষ্কার করেন। তিনি বলবেন অজুখানা অপরিষ্কার হয়েছে, আপনাকে পরিষ্কার করতে হবে, তিনিই বাথরুম পরিষ্কার করবে, অজুখানা পরিষ্কার করবেন। ইমাম সাহেব কেন বাথরুম পরিষ্কার করবেন? ইমাম সাহেব কেন অজুখানা পরিষ্কার করবে? ইমাম সাহেব কেন বদনা খানা করে রাখবে? ইমাম সাহেব কেন মসজিদ ঝাড়ু দিবে? যদি ঝাড়ু দেয় সেটা ভিন্ন বিষয়। প্রত্যেক মানুষের নেকির প্রয়োজন আছে, ইমামের প্রয়োজন আছে। প্রত্যেক মানুষের নেকির প্রয়োজন আছে, ইমাম সাহেবের আছে। শুধু ইমাম সাহেব মসজিদ ঝাড়ু দিবে কথা ঠিক নয়, শুধু ইমাম সাহেব বাথরুম পরিষ্কার করবে কথা ঠিক নয়। আপনাদের গ্রামে যারা দায়িত্বশীল মানুষ তারা মসজিদ ঝাড়ু দিবেন, আপনাদের গ্রামে যারা দায়িত্বশীল মানুষ তারা অজুখানা পরিষ্কার করবেন, আপনাদের মধ্যে যারা দায়িত্বশীল মানুষ তারা বাথরুম পরিষ্কার করবে, পেচ্ছাবখানা পরিষ্কার করবে। এই কাজ তাদের, ইমাম সাহেবের নয়। আপনাকে অনুরোধ করে যাচ্ছি, আজকের পর থেকে ইমাম সাহেবকে জোর গলায় ধমক দিয়ে কথা বলবেন না। ইমাম সাহেব আপনার কাজ করতে আসেনি, তিনি শুধু সালাত আদায় করাবেন, আর মুয়াজ্জিন সাহেব যদি না থাকে তাহলে আযান দিবেন, এটাই তার কাজ। এই ব্যতীত তার আর কোনো কাজ নেই। যদি আপনার কাজ করে দেয় তো আলহামদুলিল্লাহ, ইহা ছাড়া আপনি তাকে অন্য কাজে আদেশ করতে আর পারেন না। তো আপনি ইমাম সাহেবকে আদেশ করছেন কেন? ইমাম সাহেব আপনার বাপের চাকর? আপনাকে বাথরুম পরিষ্কার করতে হবে। আব্দুল করিম সাহেব, আমি আমাদের গ্রামের মেম্বার হিসেবে আমি বাথরুম কেমন ভাবে পরিষ্কার করব? ও, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরে থুতু পরিষ্কার করতে পারেন, আর আপনি মেম্বার সাহেব মসজিদ পরিষ্কার করতে পারেন না? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, ইব্রাহিম তুমি আর তোমার বেটা কাবা ঘর পরিষ্কার করবা। গ্রামের লোক, দূরদেশ থেকে লোকেরা আসবে, এখানে এসে কপ থুতু ফেলবে, কাজকর্ম করবে, ওই কপ থুতু তোমরা বাপ বেটা পরিষ্কার করবে। আদেশ কার বলেন দেখি? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বহু নবীর পিতা, তার সম্মান যে কত বেশি আমরা তাকে কি দিয়ে বুঝাই। এত বড় দামি মানুষকে আল্লাহ বলছেন তোমরা বাপ বেটা কাবা ঘর পরিষ্কার করো, আর আপনি মসজিদ ঝাড়ু দিতে লজ্জা বোধ করেন? আপনি কোনো ঝাড়ু দিবেন না, আপনার নেকি প্রয়োজন। বলছিলাম, দুর্নাম পরনিন্দা যদি করেন তাহলে তার কাছে ভিক্ষা চাইতে হবে, নচেত আপনি বড় বিপদে। সম্মানিত তিনি ভাই বোন, এখানে একটি আয়াতের বাক্য ছুটে গেল। মহান আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাজাসসু, তোমরা কারো গোপনীয়